সূরা বাকারার প্রথম 5 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদের পরিচয় দিয়েছেন। মুত্তাকি কারা? ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি ঈমান রাখে, ওয়া ইয়াকিমুনাস সালাহ, 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং তাদের ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করে, এই কিতাবের উপর বিশ্বাস রাখে, পরকালের উপর বিশ্বাস রাখে। এই 5টা গুণ মুত্তাকিদের আল্লাহ সূরা বাকারার প্রথম 5 আয়াতে বলেছে। এরপরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের গুণ বলতেছেন এবং তারপরেই মুনাফিকদের গুণাবলী বলবেন। পরপর ধারাবাহিক, প্রথমে মুমিন মুত্তাকিদের গুণাবলী, তারপরে কাফেরদের গুণাবলী, তারপরে মুনাফিকদের গুণাবলী, তারপর কাদের গুণাবলী আসবে? মুনাফিকদের। কথা বলতে হবে, কাদের গুণাবলী আসবে? মুনাফিকদের। তাহলে মুমিন মুত্তাকিদের গুণাবলী শেষ হওয়ার পরে এবার কাফেরদের গুণাবলী শুরু হচ্ছে। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ ওয়া লাহুম আযাবুন আযীম। এই 2 আয়াতে আল্লাহ কাফেরদের গুণাবলী বলছেন, আর এর আগের 5 আয়াতে আল্লাহ মুমিনদের গুণাবলী বলেছে। কাফেরদের গুণাবলী কি বলছে? ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে। কুফরি করা মানে কি? মূলত কোনো বীজকে মাটিতে বপন করা, কোনো বীজকে মাটিতে রোপণ করা, ঢেকে দেওয়া, এটাকে আরবি পরিভাষায় কুফরি বলা হয়। তো যেহেতু বীজ মাটির নিচে থাকে, দেখা যায় না, ঢেকে রাখা হয়, ঠিক যারা কুফরি করে তারা যেন তাদের ঈমানকে, তাদের বিশ্বাসকে ঢেকে রাখে, আড়াল করে রাখে, বিশ্বাস আনতে চায় না, স্বীকার করতে চায় না, মানতে চায় না। তো ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে, অস্বীকার করেছে। কি অস্বীকার করেছে? এই কিতাবকে অস্বীকার করেছে, রিসালাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে অস্বীকার করেছে। সাওয়াউন, তারা সমান। আনযারতাহুম আম লাম তুনযিরহুম, আপনি তাদেরকে ভয় দেখালেও সমান, আপনি তাদেরকে ভয় না দেখালেও সমান। এটা আল্লাহকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে নিশ্চয় যারা কুফরি করেছে, আপনি তাদেরকে ভয় দেখালেও সমান, আপনি তাদেরকে ভয় না দেখালেও সমান। কিসের ভয় দেখালে? আপনি তাদেরকে জাহান্নামের ভয় দেখালে, আল্লাহর আযাবের ভয় দেখালে, এগুলো ভয় দেখানো এবং না দেখানো দুটোই সমান। লা ইউমিনুন, তারা ঈমান আনয়ন করবে না। সুতরাং আপনি হতাশ হয়ে তাদের পিছনে এইভাবে ছুটিয়েন না যে না, তাকে আমাকে মুমিন বানাতেই হবে। লা তাযহাব নাফসাকা আলাইহিম হাসারাত, মুমিন বানাতেই হবে এরকম কোনো দায়িত্ব আল্লাহ আপনাকে দেয়নি। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের উপর দারোগা হিসেবে প্রেরিত হননি যে তাদেরকে মুমিন বানাতেই হবে। আপনার দায়িত্ব যতটুকু পালন করার আপনি ততটুকু পালন করবেন, এটাই যথেষ্ট। যারা কুফরি করেছে তাদেরকে আপনি ভয় দেখালেও তারা ঈমান আনবে না, ভয় না দেখালেও তারা ঈমান আনবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। খাতামা মানে হচ্ছে মোহর মারা, সিল মারা। যখনই আমরা কোনো নোটিশ লিখি তখন সেই নোটিশের উপর শেষ আলামত হিসেবে সিল মেরে দিই। শেষ কাজটাই হচ্ছে সিল মারা, তথা এটা শেষ হয়ে গেছে, এরপরে আর কোনো কাজ নাই। সংশোধনী থাকলে আবার নতুন করে লিখে আবার সিল মারতে হবে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের অন্তরে আল্লাহ সিল মেরে দিয়েছে, তথা এদের অন্তর দ্য এন্ড, শেষ হয়ে গেছে, তালাবদ্ধ হয়ে গেছে, সীসা দিয়ে লক করে দেওয়া হয়েছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ সিল মেরে দিয়েছে। ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, অন্তরে মারা আছে সিল, কানে আর চোখে আছে পর্দা, ঈমান আনতে পারবে না। অন্তরে মারা আছে সিল আর কানে আর চোখে কি আছে? পর্দা। এই দুটার একটু ব্যাখ্যা দরকার। অন্তরে সিল মারার ব্যাখ্যা হচ্ছে, অন্তর কিন্তু স্বচ্ছ
স্বচ্ছ পরিষ্কার পৃথিবীতে এসেছি, স্বচ্ছ পানির মতো পরিষ্কার অবস্থায় পৃথিবীতে এসেছি, সাদা ধবধবে অবস্থায় পৃথিবীতে এসেছি। প্রতিটা গুনাহ করার সময় অন্তরে একটা কালো দাগ পড়ে, নুকতাতুন সাউদা। প্রতিটা গুনাহ যখন আমরা করি তখন অন্তরে কি পড়ে? একটা কালো দাগ পড়ে। এই এক একটা কালো দাগ অন্ধকার, এই এক একটা অন্ধকার অত্যাচার। এই জন্য যখন আমরা আল্লাহর কাছে দোয়া করি তখন বলি রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমরা আমাদের আত্মার উপর কি করেছি? অত্যাচার করেছি। মানে একটা করে গুনাহ করেছি আর নিজের আত্মাকে কষ্ট দিয়েছি। কেন? একটা করে কালো দাগ পড়েছে। তো যখনই একটা করে কালো দাগ পড়ার পরে মুমিন আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চায়, চোখের পানি ফেলে, তখন কালো দাগটা মিটে যায়, আর থাকে না, আবার সাদা হয়ে যায়। আর এবার যখন সে তওবা না করে তার উপর আর একটা কালো দাগ, তার উপর আর একটা কালো দাগ, তার উপর আর একটা কালো দাগ। আমাদের অসংখ্য মানুষ যারা আমাদের আশেপাশে বাজারে ঘুরে বেড়াচ্ছে, তাদের খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কিভাবে তাদের অন্তরে মোহর মারা হয়েছে সেটা বলতেছে। মোহর মারার ব্যাখ্যাটা আপনাদেরকে করতেছে। যেরকম হাজারো মুসলমান আপনার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, কি হয়েছে তাদের অবস্থা? একটা করে গুনাহ করেছে, একটা করে কালো দাগ পড়েছে। কালো দাগ পড়তে 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 আল্লাহ রাসূল বলছেন, তোমাদের কেউ যখন বাড়িতে চুলায় রান্না করে তখন ওই চুলার আগুনে পাতিলের নিচে যেমন কালো হয়ে যায়, ওই পাতিলটা যদি তোমরা উল্টিয়ে দাও তাহলে ওই উল্টানো পাতিলের তলা যেমন কালো দেখা যায়, এদের অন্তর তেমন কালো হয়ে গেছে। মাআযাল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করো আমাদের অন্তর ওই রকম হওয়া থেকে। এটাই হচ্ছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কালো হয়ে গেছে। গুনাহ করতে 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 কালো দাগ পড়তে পড়তে আল্লাহ রাসূল যে উদাহরণ দিচ্ছেন, উল্টানো পাতিলের তলা যেমন কালো তার হৃদয় তেমন কালো হয়ে গেছে। এই হচ্ছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে। কানে এবং চোখে পর্দা, এটা কিসের পর্দা? এই পর্দাটারও একটু ব্যাখ্যা করি। আপনি পৃথিবীকে কোন দৃষ্টিতে দেখতেছেন, দুনিয়াকে কোন দৃষ্টিতে দেখতেছেন, এটাই আপনার চোখের চশমা। দেখার দৃষ্টিভঙ্গিটাই চোখের চশমা। যদি আপনি দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহ আপনার চোখের সামনে আকর্ষণীয় হিসেবে পেশ হয়, তাহলেই পর্দা পড়ে গেছে, যে পর্দার কারণে আপনি আর দিনের দিকে আপনার চোখ যাবে না। তাহলে আপনার কানে পর্দা পড়ে গেছে, যেটার কারণে আপনি আর দিনের কথা পছন্দ করতেছেন না। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে যেই কান গানের আওয়াজ পছন্দ করতে অভ্যস্ত হয়ে যায়, ওই কান কোরআন তেলাওয়াত এবং মৃত্যুর পূর্বে কালেমা শোনাকে অপছন্দ করে, কেননা পর্দা পড়ে গেছে। ওই পর্দা ভেদ করে কোরআন প্রবেশ করতে পারে না, ওই পর্দা ভেদ করে মৃত্যুর পূর্বে কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ প্রবেশ করতে পারে না, ভিতর থেকে অপছন্দ করে, ঘৃণা করে। আর আমরা যেই চোখে পৃথিবীকে দেখতেছি, এই চোখটাই হচ্ছে আমার চশমা, এটাই হয় আমার ভালো দৃষ্টি অথবা আমার পর্দা দিয়ে ঢাকা দৃষ্টি। সেটা আমি দুনিয়াকে কোন দৃষ্টিতে দেখতেছি, দুনিয়াকে কোন দৃষ্টিতে মূল্যায়ন করতেছি। কেননা শয়তানের কাজই হচ্ছে দুনিয়াকে চাকচিক্য দিয়ে, আকর্ষণ দিয়ে আমার চোখের সামনে পেশ করা, এবং আমাকে এটা ভুলিয়ে রাখা যে আমি মারা যাব, আমাকে এটা ভুলিয়ে রাখা যে আমি কি মারা যাব। তাহলে দুনিয়ার চাকচিক্য, খেলতামাশা, আধুনিক যুগের মোবাইল, ফেসবুক, গেম, এই সকল জগৎ আমাদের চোখের সামনে পর্দা দিয়ে দিয়েছে যে আমি মারা যেতে পারি। আমাদের চোখের সামনে পর্দা দিয়ে দিয়েছে কি, যে আমি কি করতে পারি, মারা যেতে পারি। এটাই আমাদের ভুলিয়ে রেখেছে। আমরা নিজেরাও স্মরণ করতে চাই না, স্মরণ করার মতো সুযোগও নাই। এটাকে আল্লাহ কোরআনে বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার প্রতিযোগিতায় তারা মত্ত যতক্ষণ না কবর দেখেছে। কেন? কবরের কথা আমরা সবাই ভুলে গেছি। কেমনে ভুলে গেছি? দুনিয়ার চাকচিক্য মোহ এমনভাবে দুনিয়া আমাদেরকে ঘিরে ধরেছে, দুনিয়ার পর্দা।
খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে, অন্তর কালো কুচকুচে হয়ে গেছে গুনাহ করতে করতে। ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, কানে পর্দা পড়ে গেছে, চোখের সামনে পর্দা পড়ে গেছে, আর সত্যটা দেখতে পায় না, আল্লাহর আদেশ এবং আল্লাহর নিষেধ আর বুঝতে পারে না। ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর শাস্তি। তাদের জন্য কি রয়েছে? ভয়ঙ্কর শাস্তি। তাহলে এই দুই আয়াতে আল্লাহ কাফেরদের পরিচয় বললেন, আর তার আগের 5 আয়াতে কাদের পরিচয় বলেছেন? মুমিনদের পরিচয় বলেছেন।